এই যে মুরগির চামড়া আর পাও। আর এখানে দেখেন আমার কত আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করার জন্য আমি নিয়েছি এখানে মুরগির ঠ্যাং আর পাখনা। তো এই যে দেখেন আমার কতগুলা পেঁয়াজ নষ্ট হয়ে গেছে অনেক আগে, মানে 1 মাস হয়েছে আনছিলাম অনেকগুলা, প্রায় 10 কেজির মতো পেঁয়াজ কিনে রাখছিলাম। তো আজকে বাসা দিয়ে দেখি বড় বড় পেঁয়াজগুলোই মানে ভিতরে নষ্ট হয়ে গেছে। তো এই যে আজকে আমি রান্না করবো মুরগির ঠ্যাং পাখনা এগুলা। তো চারিগুলো ভালোভাবে ফালাই নিতেছি। তো এগুলো কিন্তু অনেকদিন হয়ে গেছে, ফ্রিজে রাখা হয়েছিল। তো অসুস্থতার কারণে রাঁধতে মন চায় না। আর বিশেষ করে মানে এগুলোর গন্ধ আমি সহ্য করতে পারি না, অনেক প্রচুর গন্ধ করছে। এখনও মানে ওরকমভাবে খাইতে পারি না, গন্ধ আসে। তো এই কারণে রান্না করা হয়নি। তো আজকে ভাবতেছি রান্নাই করি, ফ্রিজে থাকলে অনেক দিন থাকলে কিন্তু বেশি মজা লাগবে না। তো আজকে ভাবলাম রান্না করে হালাই। এটা কিন্তু তো চারিগুলো কাইটা নিয়ে যে মাঝখানে যে একটু মানে গোশটা ফুলা ফুলা আছে, ওটা একটু ফাড়া দিয়ে লইলে ভালো হয়। আর এটা কিন্তু দেশি মুরগির চামড়া, অনেকটা শক্ত। শেষ। তো এই তো সব কিছু আমি কাইটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো থোরটা কিন্তু একজনে দিয়েছিল আমার কালকে খাওয়ার জন্য। থোরের মধ্যে নাকি অনেক রক্ত আছে, তো আমার দিছে, আমি আর খাইনি। কালকে রান্না করছি যা, ওটাই ভালো লাগছে। থোরটা আর বাসার সময় পেনি, তো আজকে এটা বাইসে তারপর কাইটা আমি ভাজি করে নিব। তো উপরে 2টা খোসা কিন্তু কালো কালো হয়ে গেছে, মানে ওই যে থোরগুলা, আর ভিতরেগুলো ভালোই আছে। তো আমি ভালোভাবে কাইটা নিয়েছি। আর এই যে এখন ভিতরে যে মানে কচিগুলো আছে ওগুলো আমি তেঁতুল দিয়ে মাখাই খামো। তো এই কারণে এগুলো আলাদা করে কাটতে নিতেছে, আর ওগুলো আলাদা করে কাটছি। ভিতরের থোরটা কিন্তু ভালোই লাগে, আমি আগে কিন্তু আমরা ওটাই খেয়ে নিচ্ছি। তো এখানে মাংস রান্না করার জন্য একটু মশলা কষিয়ে নিয়েছি ভালো করে। আর বেশি পেঁয়াজ দিলে, বেশি পেঁয়াজ আমি খাইতে পারি না, এই কারণে অল্প পেঁয়াজ দিছি। তো এটা ভালোভাবে কষিয়ে নাও কিন্তু হয়ে গেছে মশলাটা। আর এখন আমি এই যে এগুলো দিয়ে নিতেছি। তো এখানে চামড়াটা কিন্তু অনেক শক্ত। তো এই যে দেখেন থোরটা কিন্তু মাখানো হয়ে গেছে, একদম অল্প একটু থোর। আর এখানে আমি ওই থোরগুলো রান্না করার জন্য ধুইয়া সেদ্ধ দিয়ে নিয়েছি, সেদ্ধ করে তারপরে বাগার দিই। আর এদিকে কিন্তু আমার এই যে মুরগির হাত পাও রান্না করা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার।